ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যে নবী মেষ চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। ক্বালা আসহাবুহু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি জবাব দেয়, কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কাহ, আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম। আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম। তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে, কারণ রাসূলদের খাদ্য হালাল হতে হবে। আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে? মেষ চড়াইতাম, এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা, এটা যত কষ্টকর হোক, এটা যদি হালাল হয়, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের বর্ণনা। আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়া আকুলা মিন আমালি ইয়াদিহি, কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না। কোন মানুষ নিজের হাতের, নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য, পবিত্র খাদ্য, এত উত্তম খাদ্য আর মানুষ খায় না। মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি। পরে কি কয় দেখেন, وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত, এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন। এর মানে নবী দাউদ নবীও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন। এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন, আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা, এটা হলো সবচাইতে উত্তম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন, এই সঞ্চয়কৃত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন। বুখারী শরীফের 2074 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। কি কয় দেখেন, নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায়। কারো কাছে ভিক্ষা চায়, যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা, ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা। আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি। সহিহ বুখারী 2075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم أحبله خير له من أن يسأل الناس। কি কয় দেখেন, তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, ওই লাকড়ি রশি দিয়ে বাঁধার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা, এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি। তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি। দুইটা হাত ভালো আছে, এই ভালো আছে, দুই হাত পা সব সুস্থ, আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা, এটা নবীজি দামি উপার্জন বললেন। আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ
কতই না উত্তম। এবার একটা হাদিস শুনেন, আল আদাবুল মুফরাদির ইমাম বুখারীর লেখা 299 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাসাইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন, ফাআমারানি আন আকুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি, এই সংবাদ আমার কাছে পাঠাইছেন। আমর ইবনুল আস বলেন, ফাফআলতু ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে। নবীজির কাছে যাওয়ার পর ফাসাআদা ইলাইয়াল বাসার, নবী আমার দিকে এইভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন, গভীরভাবে আমাকে দেখলেন। আবার বলছি, আমি নবীজির কাছে গেলাম, নবী ওযু করতেছে, আমি যাওয়ার পর নবী গভীরভাবে আমার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ। সুম্মা তাআ, এরপর মাথা নিচে নামাইছে। এরপর আল্লাহ নবী আমাকে বলেন, ইয়া আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই। আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা, আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন। আমর ইবনুল আস এটা যখন শুনলেন, নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়, এটা আমার আশা। আবার বুঝবেন, নবীজি বললেন, আমর, আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয়, সম্পদ হয়, এটা আমার আশা, তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি, এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে। ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হইলাম। নবীজি বললেন, আমর, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহি, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ। তুমি একজন ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম। তাহলে এটা আমার কথা না, এটা নবীজির কথা। ভালো মানুষের জন্য ভালো সম্পদ, এটা কতই না উত্তম। তুমি একটা ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এটা অনেক উত্তম, এটা অনেক নেয়ামতের। তাই আমি চাই কিছু হালাল সম্পদ, কিছু হালাল মাল তোমার হয়ে যাক। ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষণীয় না, বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নেয়ামত। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা। হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? এটা সব মানুষদেরকে আদেশ করেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। বলেন মুস্তাজাবুদ দাওয়া, বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। নবীজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, সাআদ হালালটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ হালাল খাদ্য খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, পেটে হালাল লুকাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায়, আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন।
হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল, হালাল ঢুকাইতে হয়। সূরা নাহল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, বলেন আর আলহামদুলিল্লাহ বললেন। হালাল খাবো, শুকরিয়া আদায় করলেন। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো, হালাল খাও, শুকরিয়া আদায় করো। আর হালালকে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন। একজন মানুষের মাঝে 3 গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? 3টা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 346 নম্বর হাদিসের বর্ণনা, 2346। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। 1 নাম্বার, তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার সুস্থ আছে, 3 নাম্বার কয়দিনের খাবার? নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন। আরেকটা, হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব।